আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আপনাদের দোয়ায় আমাকেও আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে, কিন্তু আমার একটু সমস্যা, ঠান্ডার সমস্যা, গলায় একটু বয়েজের সমস্যা হইতেছে। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সেরে যাবে, আল্লাহ পাক ভালো করে দিবেন। তো দেখেন আমার শরীরটা খুবই খারাপ, ভিডিও করার মতো কোনো পরিবেশ নেই। তার জন্য আজকে আমার আপুর ছোট সংসারের রান্না দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, ও হলো আমাদের নাসিমা আপু। ও প্রায় সময় আমার ভিডিও করে কিংবা আমাকে হেল্প করে। তো আজকে ও রান্না করতেছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ও একা মানুষ, একাই খায়, একলাই থাকে। ওর হাজব্যান্ড মারা গেছে, দুটো ছেলে দেশের বাড়িতে থাকে। তো আপুটা দেখেন মাশাল্লাহ দিলে মুসুরি ডাউল রান্না করতেছে, আর হইলো মুরগির মাংস রান্না করতেছে। তো একা মানুষ, সেজন্য অল্প করেই রাখে। তো সেটাই আপনাদের সাথে বলতেছি। ও চাকরি করেন আমাদের এখানে একটি ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে বিগত অনেক বছর যাবৎ ওর বসবাসী এলাকায়, প্রায় 17 বছর ধরে এই এলাকায় থাকে। তো আপুটা খুবই ভালো আলহামদুলিল্লাহ, মানে কাজে কামে চলাফেরা আচার ব্যবহারে অনেক ভদ্র। আপুর মতো মানুষ হয় না। তো আজকে আপু বলতেছে ভিডিও করারও লোক নেই, আপুর অফিস আছে। তো বলতেছে আজকে আমার রান্নাটাই উঠা। তো মজা করে আপুরটাই উঠায় নিলাম। আপনারা দেখেন, আপুর জীবনটা কিন্তু অনেক কষ্টের। দুইটা ছেলে মেয়ে, ছোটো থাকতে স্বামী মারা গেছে, তারপর থেকেও আপুটা চাকরি করতেছে। তো এটা হলো গাছ পাকনা আম, আপু চিপতেছে। এটা নাকি এমনিতেই খাবে। আমি প্রথমে ভাবছি যে দুধ দিয়ে খাবে, অনেকে তো আম চিরা খা। তো আপু বলতেছে না, দুধ দিয়ে খাবে না, এমনিতেই খাবে। তো আপনারা দেখতে থাকেন, আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। তো দেখেন আপু খাইতেছে সুন্দর করে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো দেখেন আপুর রান্নাটা প্রায় হয়ে গেছে। ডাউল রান্না করলো, মুরগির মাংস রান্না করলো, আর এখন ভাত বসাচ্ছে। একটু পরে অফিস আছে। তো হাত পুড়ে ফেলছে তরকারিটা নামাতে গিয়ে। তো দেখেন আমি বরফ এনে দিলাম। আমি বলতেছি যে বরফের মধ্যে একটু দেওয়া ভালো লাগবে। হাতেও লাগছে, পায়ের মধ্যেও লাগছে। আগুনের একটি ডালা এসে লেগে গেছে, অনেক বেশি লাগে নাই, মানে হালকা একটু লাগছে, ছোট্ট একটা ঠসা পড়ছে। গরমের দিন তো অনেক জ্বলতেছে। তো আপুটা অনেক কষ্ট পাইতেছে। তো সেজন্য আমি বরফটা এনে দিলাম যে একটু নিয়ে শান্তি পাবে। তো আপনারা আপুর জন্য দোয়া করবেন। দেখেন ভাতের মার গালাইতেছে কি সিস্টেমে। দেখেন পাতিলের মধ্যে একটু কালিও নাই। আপু যে রান্না করছে কেউ বলবে না যে পাতিলে রান্না করছে। আপু এতটা পরিষ্কার, খুব সতর্ক করে চলে, সুন্দর করে চলে, খুবই পরিষ্কার। আচার ব্যবহারও ভালো, আর কাজের জন্য কিছু বলা লাগে না। তো সকল কষ্টের পরে এখন খেতে বসলো দেখেন। তো আমাকে অনেক জোরাজুরি করতেছে খাবারের জন্য। তো আমি বলতেছি তুমি খাও, ভিডিও করে নিই, পরে আমিও খেতে বসবো। তো দেখেন মুরগির মাংস নিল, আর ওই যে ডাউল তো রান্না করছে দেখতেই পাচ্ছেন। তো খুব সুন্দর করে খেতেছে আলহামদুলিল্লাহ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।